আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজকে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, সকল বিষয় একেবারে ক্লিয়ার হয়ে যাবেন। আর যারা আমার সাবস্ক্রাইবার আছেন, আমাকে সবসময় সাপোর্ট করেন, তাদেরকে অনেক অনেক ভালোবাসা। আর যারা আমার ভিডিও সবসময় দেখেন এবং সাবস্ক্রাইব করেন না, তারা সাবস্ক্রাইব করে দিবেন। গতকালকেও একটি নিউজ হয়েছে যে শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতির সুপারিশ জানিয়েছে পিবিআই, এবং আজকেও কালবেলাতে নিউজ হয়েছে যে ধানমন্ডি থানার মধ্যে যে মামলা হয়েছে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়সহ 110 জনের নামে, সেটা থেকে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে অব্যাহতির সুপারিশ জানিয়েছে পিবিআই। কেন সুপারিশ জানিয়েছে? তার মেইন রিজন হচ্ছে যে সকল মামলার বাদী আছে তারা প্রমাণ করতে পারেনি যারা ওই জুলাই আন্দোলনে আহত হয়েছে তারা কোথায়, এবং তাদের কোনো অবস্থানও শনাক্ত করতে পারেনি পিবিআই, এবং আহতের কোনো খোঁজও পায়নি পিবিআই। সে কারণে কোনো প্রমাণ নাই এই মামলার। সে কারণে শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে ওই মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ জানিয়েছে। শুধু শেখ হাসিনা এবং সজীব ওয়াজেদ জয়কে কেন, ওই 110 জনকে ওই মামলা থেকে অব্যাহতির সুপারিশ জানিয়েছে। আস্তে আস্তে করে বাংলাদেশের মানুষের কাছে সকল সত্য প্রকাশ হয়ে যাচ্ছে। বিভিন্ন জায়গায় ঢাকার এবং সারা বাংলাদেশে এরকম মিথ্যা হত্যা মামলা করা হয়েছে, যে সকল মামলার কোনো ভিত্তি নেই। অনেকেই মারা যায়নি, তাদেরকে মৃত করেই হত্যা মামলাগুলো সাজানো হয়েছে। অনেক ক্ষেত্রে অনেক জঙ্গি যখন পুলিশকে আক্রমণ করতে গিয়েছে এবং থানা আক্রমণ করতে গিয়েছে, পুলিশ নিজের সেফটির জন্য, থানা রক্ষার জন্য গুলি করেছে, সে অবস্থা অনেকে মারা গিয়েছে। সে মামলাগুলোরও আসামি আওয়ামী লীগের অনেক কর্মীকে করা হয়েছিল এবং নিরীহ মানুষকে করা হয়েছিল। তার জলযন্ত্র প্রমাণ হচ্ছে আমি। আপনাকে একটা উদাহরণ দিই আমার ঘটনা দিয়ে। চট্টগ্রামের ডবলমুরিং থানা দেওয়ানাটে 5 আগস্টে অনেক জঙ্গি ডবলমুরিং থানা আগুন জ্বালিয়ে দিতে চেয়েছে, অনেক পুলিশকে মেরে ফেলতে চেয়েছে। পুলিশ তাদের প্রোটেকশনের জন্য, নিজেদেরকে রক্ষার স্বার্থে এবং থানা রক্ষার স্বার্থে গুলি করেছিল। সেখানে একজন মারা গিয়েছিল। মারা যাওয়ার পরে 5 আগস্ট পরবর্তী সময় যখন শেখ হাসিনা সরকারের পতন হয়, মিথ্যা হত্যা মামলা সাজানো হয়। ছাত্রলীগের, আওয়ামী লীগের, যুবলীগের কর্মীরা নাকি তাকে হত্যা করেছে। সেই মামলার আসামি আমাকেও করা হয় এবং আমাকে ধরে নিয়ে গিয়ে জেলে প্রেরণ করা হয়। আমি 3 মাস 5 আগস্টের পরে জেলে ছিলাম। যারা চট্টগ্রামের আমার সম্পর্কে জানেন তারা ভালো করে সকল কিছু জানেন, এবং যারা ফেসবুকে আমার সাথে অ্যাড আছেন তারা ভালো করেই জানেন ওই হত্যাকাণ্ডের সাথে। এবং ওই সময় কিছুই আমরা জানি না, এবং আমি তো কিছুই জানি না। জাস্ট আমি 5 আগস্ট পরবর্তী সময় সত্য কথা বলেছি, প্রতিবাদ করেছিলাম, ওদের কিছু ঘুমর ফাঁস করেছি। সেই কারণে আমার বাসা চিনিয়ে দিয়ে আমাকে ধরে নিয়ে গিয়ে থানায় টর্চার করে, পাহাড়তলী থানা, ওখান থেকে ট্রান্সফার করে ডবলমুরিং থানা এনে আমাকে মিথ্যা হত্যা মামলা দিয়ে জেলে প্রেরণ করে। এটা হচ্ছে ডক্টর ইউনূসের শাসনামল। কথা বুঝেন নাই? দাঁড়িয়ালা খেয়ে যায়, মশালা বেজে যায়। নিরপরাধ মানুষকে এভাবে ধরে নিয়ে গিয়ে টর্চার করে, তারপর জেলে প্রেরণ করে। এটার প্রমাণ তো আমি, অন্যদের কথা বাদে দিলাম। সারা বাংলাদেশে এরকম অসংখ্য মিথ্যা হত্যা মামলা দেওয়া হয়েছে, যেখানে আওয়ামী লীগের নেতাকর্মীদের কোনো সম্পৃক্ততা নেই এবং শেখ হাসিনা, সজীব ওয়াজেদ জয়ের কোনো সম্পৃক্ততা নেই। তারপরও ওই সকল মামলাগুলো দিয়ে নিরীহ মানুষকে হয়রানি করছে আওয়ামী লীগের। আস্তে আস্তে সকল ঘুমর ফাঁস হয়ে যাচ্ছে। এখন পিবিআই সুপারিশ করছে, কোনো প্রমাণ না পেয়ে। কিছুদিন পরে বাংলাদেশের মানুষ সুপারিশ করবে যে শেখ হাসিনার কোনো দোষ নাই, যত হত্যাকাণ্ড হয়েছে তাদের কারণে হত্যাকাণ্ড হয়েছে। তারা যখন একটা পুলিশ কনস্টেবল, সে গর্ভবতী ছিল, তাকে মেরে ফেলেছে পিটিয়ে, ওই অবস্থায় ওই গর্ভবতী পুলিশ কনস্টেবলকে রক্ষার্থে যদি কেউ গুলি করে, ওটা কি জায়েজ হবে না? 100% জায়েজ হবে। থানা পুড়িয়ে, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে একসাথে 30, 40, 50 জন পুলিশকে মেরে ফেলবে। থানা রক্ষার্থে, পুলিশ রক্ষার্থে কি পুলিশ গুলি করে 10-15 জন মেরে ফেললে কি ওটা জায়েজ হবে না? 100% জায়েজ হবে। মানুষের ঘর বাড়ি জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে, কলকারখানা বলেন, বিভিন্ন সরকারি অবকাঠামো বলেন, জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিবে। তখন যদি পুলিশ গুলি করে মানুষ মেরে ফেলে, ওটা জায়েজ হবে না? জায়েজ হবে। ওভাবেই করে এই সকল জঙ্গিরা মেরেছে বা মরেছিল, এদেরকে পরে দিয়ে জুলাই যোদ্ধা বানিয়ে ফেলা হয়েছে। কিছু মেরেছে তাদের নিজেদের ভিতরের লোকে, আর কিছু মেরেছে পুলিশ জনগণকে রক্ষা করার জন্য, জনগণের জানমাল রক্ষা করার জন্য, থানা রক্ষা করার জন্য, নিজেদেরকে রক্ষা করার জন্য। হয়তোবা কিছু আওয়ামী লীগের কর্মীরা হয়তো গোলাগুলির মধ্যে মারা গেছে, খুব কম সংখ্যক। কিন্তু সারা বাংলাদেশে অসংখ্য মিথ্যা মামলা দিয়ে মানুষকে হয়রানি করা হচ্ছে, কোনো প্রমাণ পাচ্ছে না। যে জায়গায় একজন মরেছে সে জায়গায় 10 জন দেখিয়ে মিথ্যা হয়রানি মামলা করছে। একটা মামলাতে আসামি 500-1000 পর্যন্ত করা হচ্ছে। নাম জানে না, কিছু জানে না, ধরে নিয়ে এসে
অজ্ঞাতনামা থেকে মামলাতে ভরে দিচ্ছে সে নাকি হত্যা করেছে। হয়তোবা সে রাজশাহীতে ছিল, ঢাকার একটা মামলা তাকে ঢুকাই দিচ্ছে, সেদিন সে ঢাকায়ও ছিল না। কথা বুঝেন নাই? সাকিবুল হাসান কানাডাতে তখন খেলছিল, সাকিবুল হাসানকে ছাত্র হত্যা মামলার আসামি বানিয়ে ফেলা হয়েছে। সাকিবুল হাসান তো ভাই বাংলাদেশেই ছিল না। তো এই ছিল 5 আগস্টের পরবর্তী সময়ের পরিস্থিতি। এখন আস্তে আস্তে সকল কিছু ক্লিয়ার হয়ে যাচ্ছে। পিবিআইও বিভিন্ন ধরনের তদন্ত করে সকল কিছু প্রমাণ পাচ্ছে যে এই মামলাগুলোর কোনো ভিত্তি নেই। তাই শেখ হাসিনাকে ছাত্র হত্যাকারী বলে রাজনীতি করতে পারবে না, দেশে আসতে পারবে না, এই সকল প্রপাগান্ডা ছড়িয়ে আর লাভ নাই। জনগণের কাছে সকল কিছু পানির মতো পরিষ্কার হয়ে গিয়েছে, দুধ কা দুধ পানি কা পানি হয়ে গিয়েছে যে শেখ হাসিনা এগুলোর নির্দেশও দেয়নি। শেখ হাসিনা চেয়েছিল জানমাল রক্ষা করার জন্য, শেখ হাসিনা চেয়েছিল সুন্দরভাবে এই আন্দোলনটাকে দমন করার জন্য, কিন্তু তারা সুন্দরভাবে আন্দোলনটাকে দমন করতে দেয়নি, বরং তারা নিজেদের মানুষকে মেরে আন্দোলন আরো চাঙ্গা করতে চেয়েছে। তারা উস্কিয়ে দিয়েছে থানা হামলা করার জন্য, তারা উস্কিয়ে দিয়েছে জানমালের ক্ষতি করার জন্য। তখন পুলিশ এগুলো রক্ষা করার জন্য গুলি করেছে। আর ছাত্রলীগও রাজপথে নেমেছে জানমাল রক্ষা করার জন্য এবং শেখ হাসিনাকে টিকিয়ে রাখার জন্য। কারণ স্বাভাবিক, তার নেত্রীকে তো টিকিয়ে রাখতে হবে, সে একটি রাজনৈতিক দলের অংশ, রাজপথে তো নামতে হবে। ছাত্রলীগও, আওয়ামী লীগ, যুবলীগ তারাও ফাইট করেছে। এই ফাইটের মধ্যে ছাত্রলীগের অনেকে মারা গিয়েছে এবং জঙ্গিরেও অনেকে মারা গিয়েছে। পুলিশের গুলিতে বলেন, ছাত্রলীগের আক্রমণও বলেন। যেমন চট্টগ্রামের মধ্যে ছাত্রলীগের অনেক কর্মীকে জঙ্গিরা ছাদ থেকে ফেলে দিয়ে অনেকে মেরে ফেলেছে, অনেক জায়গায় ছাত্রলীগকে পিটিয়ে মেরেছে। তাই পাল্টাপাল্টি হয়েছে। শুধু ঢালাওভাবে শেখ হাসিনা হত্যা করেছে ছাত্রদেরকে, এগুলো হচ্ছে সম্পূর্ণরূপে প্রপাগান্ডা। তারা নিজেদের মানুষকে হত্যা করেছে। ছাত্রলীগ যতজন হত্যা হয়েছে সেগুলোকে এগুলোর মধ্যে ঢুকিয়ে দেওয়া হয়েছে। 5 আগস্টে যে সকল হত্যা হয়েছে ছাত্রলীগের, আওয়ামী লীগের কর্মী, পুলিশ হত্যা হয়েছে, সকল হত্যাকাণ্ডকে এগুলোর ভিতরে ঢুকিয়ে দেওয়া হয়েছে। কথা বুঝেন নাই? হয়তো ছাত্র হত্যা হয়েছে 300, আওয়ামী লীগ, ছাত্রলীগ, পুলিশ 5 আগস্টের পরবর্তী সময় এবং 5 আগস্ট যত হত্যা হয়েছে সকল কিছু জুলাই যুদ্ধে হত্যা হয়েছে একসাথে মিলিয়ে প্রকাশ করা হয়েছে। মানে মিথ্যা প্রপাগান্ডার কোনো শেষ ছিল না, এখনো চলছে, কিন্তু এগুলো বেশি দিন থাকবে না। সকল কিছু ইনভেস্টিগেশন করলে সকল কিছু বেরিয়ে আসবে, অলরেডি বেরিয়ে আসা শুরু করে দিয়েছে। এটাই হচ্ছে রিয়েলিটি। তাই এটা আপনার ধরে রাখতে পারেন, আস্তে আস্তে শেখ হাসিনা যত মিথ্যা মামলা আছে সকলগুলো থেকে শেখ হাসিনা অব্যাহতি পেয়ে যাবে। কারণ কোনো কিছু প্রমাণ করতে পারবে না, কারণ অনেকেই মারা যায়নি, কিন্তু তাকে মৃত্যু করে যে হত্যা মামলাগুলো দেওয়া হয়েছে ওগুলো ভিত্তি থাকবে। প্রত্যেকটা জায়গায় এমন হয়েছে, বাদী জানে না তার নাম করে একটা মামলা হয়েছে। কথা বুঝেন নাই? কারণ বাদী নিজেই মামলা করে না, কিন্তু তাকে বাদী বানিয়ে মামলা করে দেওয়া হয়েছে। আপন ভাইকে মৃত্যু ঘোষণা করে মামলা করে দেওয়া হয়েছে। এমন এমন ঘটনা ঘটেছে 5 আগস্টের পরে। আর কি বলবো, বাংলাদেশের মতো দেশে সকল কিছু সম্ভব একমাত্র ক্ষমতার জন্য অন্যকে পচানো, ক্ষমতার জন্য জীবিত মানুষকে মৃত্যু করে ফেলা। একমাত্র আওয়ামী লীগকে খারাপ দেখানোর জন্য, আওয়ামী লীগকে স্বৈরাচার দেখানোর জন্য, আওয়ামী লীগকে ছাত্র হত্যাকারী দেখানোর জন্য জীবিত মানুষকে মৃত্যু করে মামলা করা। এইরকম জঘন্য কাজ বাংলাদেশে ঘটে যাচ্ছে 5 আগস্টের পরবর্তী সময় থেকে। কেউ কিছু বলার নাই। আমরা এই সকল বিষয় নিয়ে 5 আগস্টের পরবর্তী সময় প্রতিবাদ করেছি। আমাদেরকে ধরে নিয়ে গিয়ে মিথ্যা হত্যা মামলা জেল খাটানো হয়েছে, মামলা দেওয়া হয়েছে। এটা ঘটেছে, তো এটা আমার সাথেও ঘটেছে। আমি বাইরে মানুষের কথা বাদই দিলাম, অনেক সাংবাদিকের সাথে ঘটেছে, পান্নাবের মতো লোকের সাথে ঘটেছে, আনিস আলমগীরের মতো লোকের সাথে ঘটছে, কথা বলতে পারছে না। আব্দুল নূর তুষার, ওকে পর্যন্ত থ্রেট দেওয়া হচ্ছে, অথচ ওই আওয়ামী লীগের সাথে কোনো সম্পৃক্ততা নেই, সে আওয়ামী লীগেরও সমালোচনা করেছে। মাসুদ কামালকে থ্রেট দেওয়া হচ্ছে, কখন ওদেরকে প্যাকেট করে ফেলে কোনো ঠিক ঠিকানা নাই। সেগুলো ঘটছে তো, অথচ সবচেয়ে বেশি সমালোচনা করেছিল এরা আওয়ামী লীগের আমলে। এটা প্রমাণিত। তারপরও সত্য কথা বলা যাবে না, সত্য বললেই ধরে নিয়ে গিয়ে জেলে আওয়ামী লীগের দোষর দেয়। তো এই বাংলাদেশ আমরা চেয়েছিলাম না? চেয়েছিলেন তো। বুঝুন এই বাংলাদেশের কি পরিস্থিতি চলতেছে। শেখ হাসিনা স্বৈরাচার নাকি এরা স্বৈরাচার, সকল কিছু তো আস্তে আস্তে আপনারা প্রমাণ পেয়ে যাচ্ছেন। আমরা আর ক্লিয়ারলি কিছু বোঝানোর দরকার পড়ছে না, আরো আস্তে আস্তে ক্লিয়ার হবে যে শেখ হাসিনা বাংলাদেশের জন্য কি ছিল, 16 বছর কিভাবে দেশটাকে আগিয়ে রেখেছিল, ভালো মন্দ সকল কিছু মিলিয়ে। আশা করছি সকল বিষয় বুঝতে পেরেছেন। আপনাদের যদি কোনো মতামত থাকে কমেন্ট করে জানাতে পারেন। ধন্যবাদ সকলকে।